গোপাল সোনাকে এখন স্নান করাবো, তাই জলের মধ্যে এখন মধু দিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি নাও গোপাল সোনা স্নান করছে, চালু হয়ে গেছে। এইটা দিয়ে মোছাবো, এইটা নাও। আচ্ছা জামাটা পরে একটুখানি মোছো। আচ্ছা তুমি মোছো। গোপাল সোনাকে সুন্দর করে মোছা। জামা পরিয়ে দিই। এখন তো খুব গরম পড়ে গেছে, তাই গোপাল সোনাকে রোজ জলের মধ্যে মধু দিয়ে স্নান করিয়ে দিই। কারণ পঞ্চামৃত তো সবসময় ঘরে থাকে না, মধুটাই থাকে। মধু দিয়ে আজকে স্নান করিয়ে দিয়েছি গোপাল সোনাকে, কিন্তু এখন খুব সুন্দর লাগছে। এখন ছোট গোপালকে স্নান করিয়ে দিয়েছি। না মোছা হয়েছে? কি হয়েছে? স্নানু হয়ে গেছে গোপাল সোনা। দাও। এতদিন আমাদের গোপাল সোনারা একটা জরির জামা পরেছিল, তো সেটা দেখে না খুব গরম লাগতো। এই কারণে আজকে দুই গোপাল সোনাদের সুন্দর করে স্নান করিয়ে সুতির জামা পরিয়ে দিয়েছি। আর সুতির জামা পরে কিন্তু গোপাল সোনাদের খুব সুন্দর দেখতে লাগছে। হয়নি। ব্যাস এবারে গোল রাধা গোবিন্দ একটা জরির জামা পরেছিল এতদিন, সেই কারণে ভালো করে স্নান করিয়ে একটা সুতির জামা পরিয়ে দেবো। আর এখন আমরা গোবিন্দ ঠাকুরকে স্নান করাচ্ছি। এখন মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি। আজকে জল আর মধু দিয়ে অভিষেক করাবো, কারণ পঞ্চামৃত দিয়ে না সোমবার দিনই আমি অভিষেক করাই। তাই মধু শিবের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করাবো। আর প্রত্যেক সোমবারের মতো এই সোমবারও কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। কিন্তু আজকে ঘরে দুধ দই ছিল না দেখে শুধু জল আর মধু দিয়েই অভিষেক করিয়েছি। আর শিব ঠাকুর ভোলে বাবা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, আর শুধুমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট হয়। আজকে কিন্তু আমি ঠাকুরকে ফুল বেলপাতা কিছুই দিতে পারিনি, শুধু ভক্তি ভরে পুজো দিয়েছি। আর ভক্তি ভরে পুজো দিলে ঠাকুর কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, সেটা হাসি মুখ দেখলেই বুঝতে পারি। রাধা গোবিন্দ গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, সুন্দর সুতির জামা পরিয়ে দিয়েছি। এখন মুকুট চূড়াগুলো পরিয়ে দিচ্ছি, এতেই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এমনিতেও কিন্তু আমি ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিই, কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে, সেই কারণে জল দিয়ে মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিই। আর স্নান করানোর পরে না গোপাল সোনাদের দেখতে খুব সুন্দর লাগে, খুব খুশি থাকে, খুব হাসি মুখ থাকে। এটা গোপাল সোনা তোমরা দাও তো তোমরা ভালোভাবেই বুঝবে, কারণ গোপাল সোনাদের আমি কিন্তু আমার নিজের ঘরের সন্তানদের মতোই পুজো করি আর সেবা দিই। সেই মতো করে আজকে কিন্তু খুব সুন্দর করে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি।
পুজো এখন হয়ে গেছে, ঠাকুরকে নমস্কার করে আশীর্বাদ নিচ্ছি। আর ঠাকুর সকলের ভালো করুক, সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি। আর ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। এখন তোমরা একটু রাধা মাধব গোপাল সোনা জগন্নাথ লোকনাথ সরস্বতী লক্ষ্মী গণেশ ঠাকুরের দর্শন করে নাও, সাথে লক্ষ্মী আর কার্তিক ঠাকুরের, আর মা মনসা শীতলা ঠাকুরের দর্শন করে নাও। তাদের কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, এই আশীর্বাদই করি। এই ঠাকুর ঘরকে আমি খুব ভালোবাসি। ঠাকুর ঘরে থাকলে কিন্তু আমার মনের দুঃখ কষ্ট দূর হয়, খুব ভালো থাকি।